আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ। এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা আমি বোর্ডে লিখেছি এবং এই সৃজনশীল থেকে তোমাদের পরীক্ষাতে আসে এবং এই কিভাবে পড়লে কিভাবে করলে তোমাদের সহজ হবে সৃজনশীল, তা আমি এটা করাবো। তো দেখো, তোমার যে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, যার ভিতরের প্রস্থ 2.5 মিটার এবং গভীরতা বলেছে 2.56 হচ্ছে মিটার। যে ক নাম্বারের প্রশ্নটা বাহির থেকে দিয়েছে, এটা আমি আগেই বলেছি যে ক নাম্বারের ম্যাক্সিমাম থাকে বাহির থেকে। বাহির থেকে মানে উদ্দীপকের সাথে কোনো মিল থাকে না। তো আমরা এটাকে করব ক নাম্বারে। দেখি কি দেওয়া আছে, সুন্দরভাবে রূপান্তর বলবে। রূপান্তর করা আমাদের শিখতে হবে। তো এটা না পারলে তোমরা আমার বেসিক ক্লাস অবশ্যই দেখবা। তাহলে আমার দেওয়া আছে 100 মিটার, 100 মিটার এবং দেওয়া আছে 50 সেন্টিমিটার। বাস। এবার সমানে যে সমানে 100, এটাকে মিলিমিটারে প্রকাশ করতে হয়েছে, তাই না? তো মিলিমিটারে প্রকাশ করলে মিটারকে মিলিমিটার করলে 1000 দ্বারা গুণ করা লাগে। এবার এবং যোগ দিয়ে দিলাম, এবং 50 সেন্টিমিটারকে যদি আমি মিলিমিটারে করি 10 দ্বারা গুণ করা লাগে। তাহলে এখন এটা হয়ে গেল কি, এটি হয়ে গেল আমার মিলিমিটার, এটা হলো মিলিমিটার। বাস। সমান এটা 100 গুণিত 1000 যদি আমরা করি, 1 1 1 আর কয়টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য বসে গেল। প্লাস আছে প্লাস 50 আর 10 যদি আমি গুণ করি, 5 1 5 আর 2টা শূন্য বসে গেল। এত মিলিমিটার। বাস। এবার সমান যে সমান, তাহলে এখানে কত আসবে, 1,05,000। এত কি মিলিমিটার। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যান্সার। বাস, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, মিলিমিটারে প্রকাশ হয়ে গেল। এবার আমাকে খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলেছে চৌবাচ্চাটির ভিতরের দৈর্ঘ্য নির্ণয় করো। চৌবাচ্চাটির ভিতরের দৈর্ঘ্য, কারণ চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে, গভীরতা মানে উচ্চতা দেওয়া আছে। উচ্চতা, গভীরতা মানে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো দৈর্ঘ্য নির্ণয় করতে বললে এখানে কিন্তু আমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা অর্থাৎ গভীরতা সমান আয়তন আমরা জানি। তো আয়তন মানে আমাকে যদি বের করতে পারি, তাহলে আয়তন মানে চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, তাহলে আয়তন আগে আমরা বের করব। খ নাম্বার দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে সমান কত লিটার? 19,200 লিটার। তাহলে অতএব চৌবাচ্চার আয়তন কত? চৌবাচ্চার আয়তন সমান কি হবে? আয়তন মানে হচ্ছে এটাকে যেটা দেওয়া থাকে এটার সাথে ভাগ করা লাগে 1000। 1000 দ্বারা ভাগ করলে এটা ঘন লিটার হয়ে যায়। অর্থাৎ 1000 দ্বারা ভাগ করলাম, আর আয়তন মানে ঘন লিটার হয়ে গেল। তো 1000 দ্বারা ভাগ করলে হয় কত? আমরা ক্যালকুলেটার করব 19.2। এত ঘন লিটার হয়ে গেল আমাদের। এত ঘন লিটার আমাদের আয়তন বের করে নিলাম। এবার আমরা আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এবার এইটাকে সুন্দরভাবে লিখব যে আমরা জানি দৈর্ঘ্যর সূত্র কি। তো আমার বলেছে দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা মানে গভীরতা, একই কথা, গভীরতা। তো আমি এখানে একটা দাগ দিলাম, দেন আমি এখানে লিখে দিলাম যে এখন আমি মানগুলো বসিয়ে দেবো। তো আমার দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দৈর্ঘ্য বের করতে বলে দৈর্ঘ্যকে মনে করি দৈর্ঘ্য সমান এক্স মিটার। মনে করি এক্স মিটার দৈর্ঘ্য, আমি ধরলাম এক্স মিটার। তাহলে আয়তনের জায়গায় আয়তন বসিয়ে দিলাম 19.2 সমান দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য এক্স ধরেছি গুণিত প্রস্থের জায়গায় প্রস্থ হচ্ছে কত, প্রস্থ আমার প্রস্থ এখানে দেওয়া আছে 2.5 গুণিত গভীরতা দেওয়া আছে 2.56। তাহলে 19.2 সমান এটা গুণিত এটা। তাহলে কত হচ্ছে? আমরা এটা সুন্দরভাবে ক্যালকুলেটারে করব, দেন আমরা সমাধান বের করব।
তাহলে ক্যালকুলেটারে করতে গেলে আমার 2.5 গুণিত 2.56 সমান 6.4। তাহলে আমরা 6.4 লিখব। এক্স এটা লিখে দিই 6.4 মানে বাংলায় লিখতে হবে এক্স। তাহলে বা এটা সমান এটা হলে এটা সমান এটা লেখা যায় 6.4 এক্স সমান 19.2 বা এক্স সমান 19.2 ডিভাইড বাই 6.4 সমান 19.2 ডিভাইড বাই 6.4 তাহলে থাকছে 3। তাহলে এক্স সমান হচ্ছে 3 মানে 3। তাহলে 3 হচ্ছে দৈর্ঘ্য। তাহলে অতএব দৈর্ঘ্য কত? অতএব দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান 3 মিটার। 3 মিটার উত্তর আমার হয়ে গেছে। উত্তর কত? 3 মিটার আমার উত্তর হয়ে গেছে। তো এভাবে করে আমাকে করতে হবে, তাহলে আমরা অঙ্ককে মিলাতে পারবো। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বারে দেখি আমাদের কি বলেছে। চৌবাচ্চাটির ভিতরের পুরুত্ব 10 সেন্টিমিটার হলে ঢাকনার ক্ষেত্রফল নির্ণয় করো। তো চৌবাচ্চাটির ভিতরের পুরুত্ব মানে ভিতরের পুরুত্ব দেওয়া আছে, অর্থাৎ ফাঁকা জায়গাটা কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার হলে ঢাকনার ক্ষেত্রফল। তো 10 সেন্টিমিটারকে আগে মিটারে করতে হবে। 10 সেন্টিমিটার দেওয়া আছে। তো গ নাম্বার দেওয়া আছে, তুলি সুন্দরভাবে দেওয়া আছে। দেওয়া আছে চৌবাচ্চাটির দেওয়ালের চৌবাচ্চাটির পুরুত্ব দেওয়া আছে। পুরুত্ব সমান কত? সমান 10 সেন্টিমিটার। সেন্টিমিটার থাকলে একক হচ্ছে কি মিটারে আনতে হয়। তাহলে মিটার আনতে হলে 1000 দ্বারা কি লাগে? ভাগ করা লাগে। এত মিটার সমান 0.1 মিটার। বাস হলো আমাদের 0.1। আমরা ক্যালকুলেটর করার চেষ্টা করব। এবার বলেছে কি আমাকে যে ভিতরের দৈর্ঘ্য এত, গভীরতা এত, তাহলে চৌবাচ্চাটির ভিতরের পুরুত্ব এত সেন্টিমিটার, ঢাকনার ক্ষেত্রফল। তো চৌবাচ্চার দেওয়াল সহ চৌবাচ্চার দেখি এটা যে এবার আমরা দেখি যে চৌবাচ্চাটির দেওয়ালের ভিতরের পুরুত্ব এত, এটাকে আমরা কনভার্ট করলাম 0.1-এ। এবার আসি দেওয়ালের ভিতরে। তাহলে দেওয়ালের ভিতরের দৈর্ঘ্য কত হবে? ভিতরের পুরুত্ব পেয়ে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা ক্ষয় হচ্ছে 3 মিটার। তাহলে 3 ভিতর মানে প্লাস দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য থাকে দুদিকে। তো একদিকে যদি দৈর্ঘ্য পুরুত্ব পায় 0.1, তাহলে আরেক দিকে পুরুত্ব কত পাবো? 0.1। তাহলে 0.1 যোগ 0.1, এটা আমরা এর আগে ক্লাসে শিখেছি। এত কি মিটার? তাহলে 3 প্লাস এটা কত হবে? 3 প্লাস এটা কত হবে? 0.1 তাহলে 0.2 মিটার সমান 3.2 মিটার। তাহলে এটা হচ্ছে আমার কি পেয়েছি? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে দেওয়ালের ভিতরের দৈর্ঘ্য। এবার দেওয়ালের বাইরের দৈর্ঘ্য বের করব। তো দেওয়ালের বাইরের দৈর্ঘ্য কত? অতএব দেওয়ালের বাইরের দৈর্ঘ্য সমান বাইরের দৈর্ঘ্য কত হবে দেওয়ালের? এখন বাইরের কেন, দেওয়ালের ভিতরের প্রস্থ এবার নির্ণয় করব। দৈর্ঘ্য বের করলে এবার প্রস্থ বের করব। প্রস্থ সমান, প্রস্থ আগে থেকে কত ছিল? প্রস্থ ছিল আমার কই? 2.5। তাহলে 2.5 যোগ 0.1 যোগ 0.1, তাহলে এত মিটার সমান 2.5 যোগ 0.2 এত মিটার সমান 2.7 মিটার। যোগ করলে হয় 2.7 মিটার। তাহলে অতএব দেওয়ালের ভিতরের দৈর্ঘ্য জানি, দেওয়ালের ভিতরের প্রস্থ জানি, দেওয়ালের ভিতরের কি বলেছে? ঢাকনার ক্ষেত্রফল। তাহলে অতএব দেওয়ালের ভিতরে দেওয়ালের ভিতরের ঢাকনার ক্ষেত্রফল
সমানের নিচে সমান, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তো দৈর্ঘ্য 3.2 তো প্রস্থ 2.7, এত কি বর্গ, ক্ষেত্রফল মানে বর্গ মিটার, সমান 3.2 গুণিত 2.7 যদি করি তাহলে উত্তরটা হয় আমার 8.64, 8.64 বর্গ মিটার, 8.64 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর করব এবং মেলাবো। তাহলে এভাবেই হচ্ছে আমার অ্যান্সার, এভাবে আমাকে করার চেষ্টা করতে হবে। আমি যদি এভাবে পারি তাহলে পরীক্ষাতে বেশি বেশি মার্ক পাবো।